ওকে ঠিক আছে, অ্যাকশন। পারো, সে যে বললো আমাকে সারা ছেড়ে দিতে পারো, আর তুমি বললে আমাকে দুনিয়া ছেড়ে দিতে। What is this? এদিকে আমি জানি না। পাগল আমার মুখে দিয়ে আসলে কথা বের হচ্ছিল না। দেন সাফা ম্যাম আমাকে বললো যে আমার আচ্ছা আমি ফ্রেন্ড হই তুমি করো। দেন আমি তাও একটু ট্রাই করলাম, এখন তাও দেখা যায়। রেজন ভাইয়া বলেছে যে এবার যদি নাও হয় নেক্সটটাতে কনফার্ম, সো আমি অনেক হ্যাপি। আমাদের মাঝখানে আছে রেদন রনি ভাইয়া, মানে উনি হচ্ছে খুব চিজি একটা ডিরেক্টর। ওকে, আপনারা ওনাকে কনভিন্স করতে কি হবে। ডিরেক্টর? চিজি। আমাকে যদি আপনি প্লিজ একটা রোল দিতেন আমি খুবই খুশি হতাম। প্লিজ ভাইয়া। কি রোল? চিকেন রোল আর বিফ রোল? না ভাইয়া, আপনার নাটকে একটা রোল দিতেন, ফাইট করতাম। নাটকে একটা সিকোয়েন্স আছে চিকেন রোল খাওয়ার। আসলে জাজরা যা বলছে আমার এক্সপেকটেশন একটু হাই, কনফিডেন্ট লেভেলটা অনেক হাই। হোপসো ইনশাল্লাহ কিছু একটা হবে। তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার ভালোবাসা। আই লাভ ইউ সো মাচ। ওনার অনেক লাইক ওগুলো দেখে হিংসা হয়, লাইক দেখে আমার অবশ্যই হিংসা হয়। আমার লাইকস দেখে হিংসা হয়। এই অডিশন আসার পর জাজরা আমাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিং করতে বলছে, তো আমার খুব ভালো লাগছে অ্যাক্টিং করতে। কাট। অনেক বেশি খুশি, চাচ্ছিলাম মনে মনে যে যেন আমি সিলেক্টেড হই। আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না, তুমি ওদেরকে চলে যেতে বলো প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার কনফিডেন্ট থাকতে পারে। এয়ারটেল এরকম একটা প্ল্যাটফর্ম যেটা ইউথের জন্য ডেভেলপ করা, যেটা ইউথদেরকে নিয়ে সবসময় কাজ করে। সো আপনারা শর্ট লিস্টেড, আপনারা অনেক ভালো কাজ করছেন জন্যই। এই প্রোডাকশনে না হোক, অবশ্যই এয়ারটেল আপনাদের সাথে কাজ করবে, থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। All the best.